নিঃসন্দেহে এবারের রমজান আমার জীবনের শ্রেষ্ঠ রমজান। নিঃসন্দেহে এবারের রমজান আমার জীবনের শ্রেষ্ঠ রমজান। আলহামদুলিল্লাহ, এবারের রমজানে আজকে ২৭ রমজান। আলহামদুলিল্লাহ, গতকালকে ২৭ তারাবির মাধ্যম দিয়ে এক খতম কোরআন শোনার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা এবারের রমজানে প্রথম থেকে ২৭ রমজান পর্যন্ত এখন পর্যন্ত সেহরি, ইফতার, তারাবি, রোজা আলহামদুলিল্লাহ সব কয়টাই রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব হয়নি। আর একটা কথা কি, আমল দিয়ে কখনোই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর দয়া ছাড়া কখনই আপনি জান্নাত পাবো না। তার মানে হচ্ছে, মহান আল্লাহ যদি সুস্থ না রাখতেন, ভালো না রাখতেন, নামাজ, তারাবি, ইফতার, সেহরি, রোজা রাখতে পারতাম না যদি আল্লাহ সুস্থ না রাখতেন। তাই সর্বপ্রথম আল্লাহরই দরবারে শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ দয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক শুধুমাত্র আল্লাহ। তিনি দয়াময়, পরম দয়ালু। মহান আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তাই সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার গোলামি করার তৌফিক দিয়েছেন। প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা ইফতার, প্রত্যেকটা সাহারি, প্রত্যেকটা তারাবি পড়ার তৌফিক দিয়েছেন। এমনও তো লোক আছে যে তারা একটা রোজাও রাখতে পারে নাই, একটা তারাবিও পড়তে পারে নাই, এমনকি রোজা রেখেছেন তারাবি পড়তে পারেন নাই, এমনকি রোজা রেখেছেন 5 বেলার 1 বেলার নামাজও পড়তে পারেন নাই। তাদের থেকে তো মহান আল্লাহ আমাদেরকে অনেকটাই সুযোগ দিয়েছেন তার গোলামি করার। মহান আল্লাহর গোলামি করার সুযোগ সবার হয় না। দেখেন, আবু জাহেল নবীজির চাচা, নবীজির কোরআন তেলাওয়াত করা শুনতো, নবীজিকে দেখতো, যাকে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত, সেই হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখলো, কোরআন শুনলো, তারপরও তিনি হেদায়েত পেল না, আল্লাহর রাস্তায় আসতে পারল না, কালেমার দাওয়াত গ্রহণ করল না। অথচ নবীজির চাচা হয়েও সে জাহান্নামী। হেদায়েত সবার কপালে জোটে না, হেদায়েত সবাই পায় না। মহান আল্লাহ যাকে খুশি তাকেই তার ইবাদত করার সুযোগ দান করেন। তাই আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ আমার মতো একজন পাপী বান্দাকেও মহান আল্লাহর ইবাদত করার সুযোগ দিয়েছেন। দোয়া করি, দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাদের সবাইকেই এবারের বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করেন, এমনকি আমাদের সবাইকেই আগামী রমজান পর্যন্ত নেক